হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা নতুন রান্নার আইটেম নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। পেঁয়াজ কেটে রেখেছি, চুনো মাছ ভাজা, তার সাথে আছে এই মশলাটা রেডি করতে হবে। ঠিক আছে, আর দেখতে থাকো। এই রুই মাছও আছে, সব কিছু ভেজে, এই যে আলু ভেজে রেখেছি, টমেটোটা কাটতে হবে বুঝলে। তারপর কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন ঝট করে একটু তেজপাতা আর জিরে দিয়ে দিলাম। ব্যাস, এগুলোকে একটু ভাজতে দাও, এই পেঁয়াজটাকেও ভাজতে হবে, দিয়ে দিলাম। ভাজা হচ্ছে, ভাজা হতে হতে মশলাটা রেডি করে ফেললাম। এই মশলাটা রেডি হয়ে যাবে, একটু জল দিতে হবে, আর একটু হয়নি। আহ, এবার হয়ে গেছে। তো এবার মশলাটাকে দিয়ে দিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, মশলাটাকে দিয়ে দিলাম। এবং মশলাটার মধ্যে জিরা গুঁড়ো মশলা যত কিছু আছে আপনার বাড়িতে সব দিয়ে দেবেন চোখ বন্ধ করে। এইবার এই মশলাটাকে কষানোর জন্যে ওই যে যে মশলা বানিয়েছিলে পেস্ট, ওটাকে ধুয়ে ধুয়ে মুছে দিয়ে দেবেন এর মধ্যে। বাস, এবার তত সময় পর্যন্ত কষান যত সময় পর্যন্ত এর থেকে তেল না ঝরে। গায়ের যত তেল আছে সব বেরোতে তো হবে। বেশ, এবার এভাবে কষতে দাও। সঙ্গে আলু দিয়ে দাও, তাহলে আলুগুলো মোটামুটি নরম হয়ে যাবে। এখানে এখন তো প্রচুর আগে শক্ত হয়ে রয়েছে, নরম হয়ে যাবে। আর ওই টমেটোটা দেখিয়েছিলাম, ওটা কেটে দিয়ে দেবে। 2-4 টুকরো যা পারবে তাই করে দিয়ে দেবে। এবার হিলাতে থাকো যত সময় না হচ্ছে। এই দেখো, এই যে তেল সব গায়ের থেকে বেরিয়ে গেছে। এইবার জল দিয়ে নুনটা একটু চেক করে নেবেন। মাছগুলো দিয়ে দেওয়া হলো, ঠিক আছে। ব্যাস, এবার কিছু সময় একটু জ্বালাতে হবে। এই যে হয়ে গেছে, দেখে নাও। একদম টেস্টি, ওয়াও! জাস্ট থালে দিলেই একদম ওয়াও, মানে এইটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। এই যে দেখো, এ তো আর শুরুও করে দিয়েছে খাওয়া, বাবারে! এ আর সহ্য হয়নি। দেখো খাচ্ছে কি করে, দেখো শুধু কথা বলতে পারছে না, আওয়াজ শুধু আঙুল দিয়ে দেখাচ্ছে, দেখো।